হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি সকাল সকাল চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে বাটা মাছ আর বেগুনের। আর এই রেসিপিটা খুব সুন্দর লাগে। আর এর নাম আমি রেখেছি বাটা মাছ বেগুন, বাটা মাছ বেগুনের ঝোল। আর দেখুন, এখানে আমি ডুগডুগির মধ্যে নিয়ে নিয়েছি আদা জিরে। আর এখানে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে গরম করতে তেল। এখানে আমি মাছটা ফ্রাই করে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই বেগুনের রেসিপিটা খুব ভালো লাগে মাছ দিয়ে, আর আমাকে ভালো লাগে প্রচুর পরিমাণে। আর বেগুন আমাকে খুব ভালো লাগে খেতে। আর এই বেগুনটা আমি ভাজি করব, আগে তেলে ভাজবো, ভাজে তারপরে সেটাই অ্যাড করব মাছের মধ্যে। আর দেখুন, আমি খুব বড় বড় করে সেটা কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আমি সেটা ভাজতে দিয়ে দিলাম অন্য একটা কড়াইতে, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট। আর এদিকে মাছটা হচ্ছে, আর আমি মাছটা বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভাজবো, তাহলে মাছের একটা ভিটামিন থাকবে। আর যদি বেশি পরিমাণে মাছটা ভাজে যায় তাহলে মাছের মধ্যে কোনো ভিটামিন থাকে না। আর বেশি ভাজা মাছ আমাকে ভালো লাগে না, কাঁকড়া কাঁকড়া লাগে, টেস্টি থাকে না। হালকা পরিমাণে ভাজলে সেই মাছটার একটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। আর দেখুন, আমার বেগুনটা এদিকে লাল লাল করে ভাজে নিচ্ছি। আর বেগুন ফ্রাই আমাকে খুব ভালো লাগে। আর কাকে কাকে বেগুন ফ্রাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রাইস হয়ে গেছে। এখন আমার এই তরকারিটা হয়ে গেলে আর একটা তরকারি হবে, শেষ। আর আপনাদের আমি বেশি ভিডিও আনতে পারছি না, আমার শরীরটা একটু খুব খারাপ তাই। আর দেখুন, মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর আমার ছেলে খাবে তাই ওর মাছটা একটু ভালো করে ভাজবো, কারণ কাঁটাটা থাকলে বাচ্চা ছেলের কাঁটা লেগে যেতে পারে। এটা একটু ভালো করে ভেজে নিব। আমার ছেলে মাছ ছাড়া কিছু খায় না, মাংস কিছুই খেতে চায় না। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে পাঁচফোড়ন। আর যে কোনো মাছের তরকারিতে পাঁচফোড়ন না দিলে টেস্টই থাকে না। আর পেঁয়াজ নিয়েছিলাম এক বাটির মতো, এখানে 3টা পেঁয়াজ আছে। মাছের পেঁয়াজটাই ভালো লাগে খেতে। পেঁয়াজটা এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভাজবো না বেশি, এটা জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এই তরকারিটা এটাই একটা বিশেষত্ব, কারণ জল দিয়ে সেদ্ধ করলে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা খুব সুন্দর হয়। আর তেলের মধ্যে ভাজলে সেটা আলাদা একটু টেস্ট হয়ে যায়। আর এই টেস্টটা আলাদা হয় আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর সব মশলাগুলো আমি এইভাবে এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। আর প্লিজ আমার ভিডিওটাতে লাইক করেন, প্লিজ কমেন্ট করেন। আপনারা আমাকে সাহায্য করলে আমি এগিয়ে যেতে পারবো, নাহলে এগিয়ে যেতে পারবো না। আর এখন আমি সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। আর আগেকার দিনে আমার দাদিমাগুলো এইভাবে রান্না করতো পেঁয়াজ, আর খেতে অসম্ভব টেস্টি লাগতো আগেকার তরকারি। এখন আমার দাদিমা রান্না করতে এত টেস্ট লাগতো যে কোনো সবজি। আর এখন তো কোনো তরকারির টেস্টই নেই, হারিয়ে গেছে সব, আমরা যে বিষ ইউজ করি তার জন্য। আর দেখুন, আমার পেঁয়াজটা এখন সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো তরকারি ভালো করে কষালে এর টেস্ট অনেক বেড়ে যায়। আর আপনারাও তরকারিকে ভালো করে কষাবেন, তাহলে খুব ভালো লাগে খেতে। আর এটাতে বেগুনটা যে অ্যাড করবো, আর এই বেগুনটা দিয়েই আমি ভাত খেয়ে নেব। আমাকে খুবই ভালো লাগে, মনে হবে যে ইলিশ মাছের সেই টেস্ট। ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করলে যেমন টেস্ট হয়, এটা তো সেই পরিমাণে টেস্টটা হবে, তবে ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। আর এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর জল দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পুরো জল অ্যাড করে দেব, দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। আর দেখুন, এখন সুন্দর করে জল দিয়ে দিলাম। আর প্লিজ আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথম তাই একটু কথা বলতে পারছি না ভালো করে।
আর দেখুন মাছগুলো অ্যাড করে দিলাম, আর বেগুনও আমি ভাজে রেখেছিলাম আগে, আপনাদের সেটা দেখিয়ে দিয়েছিলাম। আর বেগুনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা এখন আমি ভালো করে ফুটাবো। ফুটিয়ে দিলে এর রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই বেগুন দিয়ে ভাত চলে যাবে আপনাদের। আর প্লিজ আপনারা বাড়িতে এইভাবে বেগুন ভেজে মাছ, বাটা মাছ, যে কোনো বড় মাছ রান্না করবেন, দেখবেন এত টেস্ট লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে, মানে সর পড়ে গেছে উপরে। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে বাই বাই, টাটা।